সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত ফজরের নামাজ যখন শেষ হয়ে যাওয়ার পর আমাদের দিকে ঘুরে বসতেন। ফজরের নামাজ শেষ হলে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসতেন। বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, আজ রাতে কি তোমরা কোনো স্বপ্ন দেখেছো, কোনো খাব দেখেছো? যদি সাহাবায়ে কেরাম বলতেন জি, আমরা আজ রাতে স্বপ্ন দেখেছি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই স্বপ্নকে শুনে কোরআনের ভাষ্য অনুযায়ী, কোরআনের হিকমত অনুযায়ী তার এই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। ওই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ শেষ করে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। বসে বলতেছেন, ও আমার সাহাবীরা, আজ রাতে তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম সকলে এক বাক্যে জবাব দিলেন, জি না, আমরা কেউ আজ রাতে স্বপ্ন দেখি। তখন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, শোনো, তোমরা আজ কেউ স্বপ্ন দেখো নাই, আজ রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নটি হলো এই, আমি রাতে ঘুমের ঘরে ছিলাম, দুইজন ব্যক্তি এসেছে, আমার ডানে একজন ব্যক্তি, বামে একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি আমাকে ধরে পবিত্র ভূমির দিকে নিয়ে গেল। সম্ভবত সেই ভূমিটা হলো সিরিয়া। আমরা পথ দিয়ে হাঁটতেছিলাম, চলতে হঠাৎ দেখতে পেলাম আল্লাহর এক বান্দা বসে আছে, তার সামনে অপর এক ব্যক্তি বসে আছে, যার হাতে লোহার একটি সারাশি তার হাতে। বসা ব্যক্তির গালের মধ্যে লোহার সেই সারাশিটা লাগিয়ে এত জোরে টান দিল, টানের পরে তার গাল চিরে ঘাড় পর্যন্ত চলে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। ডান গাল যখন চিরে গেল, এবার সেই সারাশিটা বাম গালের মধ্যে লাগানো হলো। বাম গালের মধ্যে লাগিয়ে সজোরে যখন টান দিল, বাম গালটাও চিরে তার ঘাড় পর্যন্ত চলে গেল। বাম গাল যখন চিরা শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ডান গালটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এবার যার হাতে সারাশি, সে পুনরায় তার ডান গালের মধ্যে সারাশিটা লাগিয়ে আবার টান দিল। একই ঘটনা ঘটলো, ডান গাল চিরা শেষ, বাম গালের মধ্যে লাগানো হলো। এভাবে একের পর এক, ডান গাল শেষ বাম গালের মধ্যে, বাম গাল শেষ ডান গালের মধ্যে, এক গাল চিরতে আরেক গাল ভালো হয়ে যায়। এভাবে তার উপর অ্যাটাক করতেছে। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাথীরা, এই লোকের এমন শাস্তি কেন? কি অপরাধ করেছে তাকে যেন এই শাস্তি দেওয়া হলো? আগন্তুক দুই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে অগ্রসর হন। পাথর দিয়ে তার মাথার মধ্যে সজোরে আঘাত করছে। এত জোরে আঘাত করেছে, তার মাথাটা সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। পাথরটা যখন মারলো, ঘুড়ি অনেক দূর পর্যন্ত চলে গেল। যেই ব্যক্তি পাথর মারলো, সে পাথর টানতে গেল। পাথর নিয়ে আগের জায়গায় আসতে আসতে যার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার মাথাটা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আগের মতো ঠিক হয়ে যায়। দ্বিতীয়বার আবার আঘাত করলো, একই হালত হলো। তৃতীয়বার আবার একই কাজ করলো। এভাবে তার উপর আঘাত করতে থাকলো। রাসূল বলেন, ও
এই লোকের কি অপরাধ, কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা বলে সামনে চলেন, সামনে চলেন। রাসূল কিছু দূর আগাতেই দেখলেন সামনে একটি গর্ত, একটি অনুর, একটি চুলা। যে চুলার উপরিভাগ খুবই সরু, খুবই চিকন, কিন্তু ভিতরে অনেক গর্ত এবং তার ভিতরে অনেক গভীরতা রয়েছে, কিন্তু মাথাটা হলো একেবারেই ছোট। তার ভিতরে আগুন প্রজ্বলিত হচ্ছে। রাসূল লক্ষ্য করে দেখলেন তার ভিতরে কিছু নারী এবং পুরুষ রয়েছে। আগুনের পাওয়ার যখন বেড়ে যায়, আগুনের পাওয়ার যখন বেড়ে যায়, আগুনের সাথে ওই লোকগুলো উনুনের মাথা পর্যন্ত চলে আসে। মনে হচ্ছে যেন বাদ যেমন টকবক করে পাতিল থেকে পড়ে যেতে নেই, ঠিক এইরকম মনে হচ্ছে তারাও যেন সেই চুলা থেকে বের হয়ে যাবে, কিন্তু চুলার মাথাটা ছোট হওয়ার কারণে সেইখান থেকে আর বের হতে পারে না। তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন তাদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? এবার রাসূলের সঙ্গী দ্বয় বলতেছেন একটু সামনে আগান, একটু সামনে চলেন। কিছু দূর আগাতেই রাসূল দেখতে পেলেন এক ব্যক্তি একটি রক্তের নহরের মধ্যে দাঁড়িয়ে আছে, নহরের মাঝখানে দাঁড়িয়ে আছে। সেই নহরের তীরের মধ্যে এক ব্যক্তি দাঁড়ানো, তার হাতে পাথর রয়েছে এবং তার সাথে বিশাল পাথরের স্তূপ। নহরের মাঝখানে, রক্তের নহরের মাঝখানে যে ব্যক্তি সাঁতার কাটতেছে, সে সেই নহরের তীরে আসার জন্য শতবার চেষ্টা করতেছে। যখনই কাছাকাছি চলে আসে, তীরে থাকা পাথর যার হাতে, সে পাথর নিক্ষেপ করে, বয়ে আবার মাঝখানে চলে যায়, আবার আসতে নেয়, আবার পাথর নিক্ষেপ করে, এভাবে সে দূরে চলে যায়। রাসূল বলতেছেন তার কি শাস্তি, কেন তাকে এই শাস্তি দেওয়া হলো? তখন ওই সাথীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু সামনে আগান। একটু সামনে আগাতে সবল একটি বাগান দেখতে পেলেন। ওই বাগানের মধ্যে একটি বড় গাছ দেখতে পেলেন, যে গাছের গোড়ায় একজন মুরব্বী বসা, তার সামনে অনেকগুলো বালক বসে আছে এবং তাদের সাথে আরেক ব্যক্তি বসা। ওই ব্যক্তির সামনে আগুন, ওই ব্যক্তি আগুনকে প্রজ্বলিত করতেছিল, আগুনের পাওয়ার বাড়াচ্ছিল। তখন ওই সাথীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই গাছের উপর উঠালেন। গাছের উপর উঠাতেই দেখলেন একটি ঘর। রাসূল বলেন এই ঘরটি এত সুন্দর, এত সুন্দর, আমার চোখ জীবনে কোনোদিন এত সুন্দর ঘর দেখে নাই, আমার জীবনে কোনোদিন এত সুন্দর ঘর দেখি নাই। সেই ঘরের মধ্যে কিছু বৃদ্ধ, কিছু যুবক যুবতী এবং বালককে দেখতে পেলেন। তারপর সেই ঘরের উপর আরেকটি ঘর আছে, সেই ঘরে নিয়ে গেলেন। সেইখানেও কিছু পুরুষ এবং নারী ছিল, সেটা আরো সুন্দর। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত তো আমাকে ঘুরালে, বিভিন্ন জিনিস দেখালে, কিন্তু ব্যাখ্যা তো বললে না। এবার বলতেছে সর্বপ্রথম যেই ব্যক্তিকে দেখলেন, যার গালকে চিরে ফেলে গার পর্যন্ত নিয়ে যাওয়া হলো, এই লোক দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো, নাউযুবিল্লাহি মিন যালিক। এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিয়েছেন, জাহান্নামের মধ্যে তার এই শাস্তি হতে থাকবে। 2 নাম্বার, যাকে পাথর নিক্ষেপ করা হচ্ছিল, কোরআন শিখেছিল, ইলম ছিল তার মধ্যে, রাতের বেলা ঘুমাতো, দিনের বেলায় উদাসীন হয়ে চলতো, কোরআনের উপর আমল করতো না, হাদিসের উপর আমল করতো না, শরীয়তকে মানতো না। কোরআন তার কাছে ভালো লাগে না, হাদিস তার কাছে ভালো লাগে না, তার উপর আমল করে না, এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। কোরআন শেখা দরকার আছে না নাই? কোরআনের উপর আমল করা দরকার আছে নাই? দেখছেন তো কি শাস্তি। রমজান আসতেছে, সবাই কোরআন পড়বেন তো? যারা কোরআন পড়তে জানি না, যার ব্যাখ্যা জানি না, আলেমরা যেই ব্যাখ্যা দিবে, যা বলবে এর উপর আমল করবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বরে বলতেছেন যাকে দেখলেন চুলার মধ্যে যারা আছে, এরা হলো দুনিয়ার মধ্যে বেশ্যা নারী এবং পুরুষ ছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন। ওর ভিতরে তারা নগ্ন ছিল, তাদের গায়ে কোনো জামা ছিল না। 4 নম্বরে যাকে দেখলেন রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, বলতেছেন এই লোক দুনিয়ার মধ্যে সুদখোর ছিল, ঘুষখোর ছিল, এই জন্য তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন। 5 নম্বরে বাগানের মধ্যে বড় গাছের গোড়ায় যাকে দেখেছেন, সে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তার সামনে যে বালকগুলো দেখলেন, এই বালকগুলো হলো দুনিয়াতে কিছু শিশু, মায়ের পেট থেকে আসার পরে নবজাতক কিছু শিশু, বালেক হওয়ার আগেই যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদেরকে এই নবী তাদেরকে নিয়ে বসেছেন। আর ঘরের উপরে যে গাছ দেখেছেন, এগুলো হলো দুনিয়ার সব থেকে কম আমল যার থাকবে, সব থেকে নিম্ন শ্রেণীর জান্নাত হলো এটা। নিম্ন শ্রেণীর জান্নাত কি রাসূল বলতেছেন, এত সুন্দর ঘর আমি জীবনে দেখি নাই। 2 নম্বরে যে ঘর দেখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এটা হলো দুনিয়ার মধ্যে যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় যারা জান দিয়েছে। সবাই জান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য প্রস্তুত আছেন? এই জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিল্লাহ। দোয়া করবেন তো? সাহাবায়ে কেরাম সবসময় দোয়া করতেন, আমাকে শহীদ মৃত্যু দাও, আমাকে শহীদ মৃত্যু দাও, আমাকে শহীদ মৃত্যু দাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এবার আপনার ঘাড়কে সোজা করেন। রাসূল সোজা করে দেখছেন মেঘখণ্ডের মতো দেখা যায়। রাসূল বললেন, এটা আবার কি? তখন ওই সাথীরা বলতেছে, এটা হলো আপনার জান্নাত। বলতেছে, আমার জান্নাতে আমাকে ঢুকাইয়া দাও। তখন বলতেছে, না না, দুনিয়াতে আপনার এখনো পর্যন্ত কিছু সময় বাকি আছে, হায়াত বাকি আছে। আপনার হায়াত শেষ হলেই আপনি এই ঘরের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। সাথে যারা ছিল 2 ফেরেশতা, জিবরাইল এবং মিকাইল। সম্মানিত হাজিরিন, তাহলে মিথ্যা বললে কি শাস্তি বুঝতে পেরেছেন তো? এর লাভ কি হবে সেই কথা বলার সময় নেই, সামনে ইনশাআল্লাহ সময় হলে বলবো। আগে শাস্তি যেটা সেটা বললে মনের ভিতরে ভয় ঢুকবে, মিথ্যা ছাড়া কি হবে? সহজ হবে। আজ থেকে সবাই বন করবেন, যার কোনোদিন মিথ্যা বলবো না। কে কে আমার সাথে বন করতে চান? হাত উঠে দেখেন, বলেন আমরা আর কোনোদিন মিথ্যা বলবো না। আল্লাহ তুমি আমরা যে মিথ্যা বলেছি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তওবা করতেছি, আর কোনোদিন মিথ্যা বলবো না। ঠিক আছে, হাত নামান, বলেন আমিন। যারা সত্য বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা ওয়াদা দিয়েছেন, এর মধ্যে একটা আছে যারা সত্যবাদী, রাসূল বলেছেন তাদেরকে জান্নাতে দিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তো রাসূলকে দায়িত্ব দিতে চান তো? আল্লাহ পাক সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।